আজকে আমি খুবই সহজভাবে আপনাদের মূলা শাক ভাজি করে দেখাবো। মূলা শাক ভাজি করার জন্য আমি কিছু মূলা শাক সুন্দর করে কুচি করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্যানের ভিতরে আমি মূলা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ আর মরিচ কুচি দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এই তো ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো উপরগুলা নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছি যাতে প্রপারলি সিদ্ধ হয়। সুন্দর করে নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পানিটা শুকিয়ে যায়। তো এই মূলা শাকের ভিতরে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই। তো এবার আমি শাকগুলো বাগার দিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেলের ভিতরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিচ্ছি। যখন এরকম লাল কালার হয়ে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল মূলা শাক ভাজি। এই শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।